আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্য। আজকে আমরা ডেঙ্গি সম্পর্কে জানবো। ডেঙ্গি হচ্ছে ভাইরাস জনিত একটি রোগ এবং এটি মশার মাধ্যমে ছড়ায়। মশাটির নাম হচ্ছে এডিস মশা। আর এই এডিস মশার কয়েকটি প্রজাতি রয়েছে। এর মধ্যে এডিস ইজিপ্টি দ্বারা সাধারণত ডেঙ্গি জ্বর ছড়ায়। ডেঙ্গিতে ভয় নয়, দরকার হচ্ছে সচেতনতা। আমরা যদি একটু সচেতন থাকি তাহলে ডেঙ্গিকে খুব সহজে মোকাবেলা করতে পারবো। ডেঙ্গি জ্বরের প্রধান বাহক হচ্ছে এডিস মশা। আর এই এডিস মশাকে আমরা শহরীয় মশা বা গৃহপালিত মশা বলে, কেননা এরা পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে বসবাস করে এবং স্বচ্ছ পানিতে ডিম পাড়ে। যেমন ফুলের টবে জমে থাকা পানি, ডাবের খোসা জমে থাকা পানি, পরিত্যক্ত টায়ারে জমে থাকা পানি, অব্যবহৃত কৌটা বা বোতলে জমে থাকা পানি, ফ্রিজ কিংবা এসির নিচে জমে থাকা স্বচ্ছ পানিতে ওরা বংশ বিস্তার করে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি এরা ময়লা বা নোংরা পানিতেও বংশ বিস্তার করে। এজন্য আমাদের উচিত বাড়ির আশেপাশে এবং এসব জায়গাগুলোতে যেন কোনোভাবেই পানি জমতে না পারে সে ব্যাপারে বিশেষ সচেতন হওয়া। ডেঙ্গি জ্বরে আক্রান্ত হলে কি কি লক্ষণ বা উপসর্গ সমূহ দেখা দিতে পারে? ডেঙ্গি জ্বরে আক্রান্ত হলে আপনার শরীরে তীব্র জ্বর হতে পারে। জ্বরের মাত্রা 100 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। শরীরে তীব্র ব্যথা হতে পারে বিভিন্ন জয়েন্টে, যেমন কোমরে, পিঠে, বিভিন্ন অস্থি সন্ধিতে। মাংসপেশিতে ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, চোখের পিছনে ব্যথা হতে পারে, যেটিকে আমরা বলে থাকি রেক্টো অরবিটাল পেইন। বমি হতে পারে বা বমি বমি ভাব হতে পারে। কারো কারো ক্ষেত্রে শরীর খুব দুর্বল লাগতে পারে। ডেঙ্গি জ্বরে আক্রান্ত হলে সাধারণত জ্বর 4 থেকে 5 দিন পর আলটিমেটলি কমে যায়। তখন কিন্তু রোগীরা খুব ভালো ফিল করে। আর এই সময়টাতেই ডেঙ্গিতে মারাত্মক ঘটনাগুলো ঘটে থাকে। এর মধ্যে দুটি মারাত্মক দুর্ঘটনা ঘটে। একটি হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, অর্থাৎ রক্তের যে অনুচক্রিকা রয়েছে সেগুলো কমে যাওয়া। যখনই রক্তের অনুচক্রিকা কমে যায় তখন কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অংশ থেকে ব্লিডিং হতে পারে। যেমন চামড়া নিচ দিয়ে ব্লিডিং হতে পারে, নাক দিয়ে ব্লিডিং হতে পারে, কান দিয়ে ব্লিডিং হতে পারে, পায়খানার সাথে তাজা রক্ত আসতে পারে বা কালো পায়খানা হতে পারে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অসময়ে ঋতুস্রাব হতে পারে বা একবার রক্তক্ষরণ শুরু হলে বন্ধ হতে সময় লাগতে পারে। আর এই সময়টাতেই শরীরে এক ধরনের র্যাশ দেখা দেয়, যেটি দেখতে অনেকটা অ্যালার্জি বা ঘামাচির মতো। 2 নাম্বার হচ্ছে প্লাজমা লিকেজ, অর্থাৎ রক্ত রস থেকে রক্ত বের হয়ে আসা। যখনই রক্ত রস থেকে রক্ত বের হয়ে আসে তখন কিন্তু পেশেন্টের আলটিমেটলি ব্লাড প্রেশার কমে যায়, পেশেন্ট শকে চলে যায়, এমনকি পেশেন্ট মারাও যেতে পারে। আর এটি ডেঙ্গিতে সবচেয়ে ডেঞ্জারাস, যেটিকে আমরা বলে থাকি ডেঙ্গি শক সিন্ড্রোম। জ্বর হলে কখন আমরা ডেঙ্গি টেস্ট করাবো? এখন যেহেতু ডেঙ্গির সিজন, এজন্য আমি প্রথমেই বলতে চাই জ্বরের শুরুতে ডেঙ্গি টেস্ট করে নিতে পারলে ভালো। চাইলে আপনারা জ্বরের প্রথম দিন থেকে 3য় দিনের মধ্যে ডেঙ্গি NS1 অ্যান্টিজেন টেস্ট করে নিতে পারেন। যদি 3য়তম দিনের মধ্যে টেস্ট না করিয়ে থাকেন তাহলে 4র্থ এবং 5ম দিনে কোনো টেস্ট করার প্রয়োজন নেই। 6ষ্ঠ দিন থেকে আপনি ডেঙ্গি IgM এবং CBC টেস্ট করে নিতে পারেন। সুতরাং এই যে 4র্থ এবং 5ম দিন, এই দিনের মধ্যে যদি আপনি ডেঙ্গি NS1 বা ডেঙ্গি IgM টেস্ট করিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ আসতে পারে। ডেঙ্গি জ্বরে আক্রান্ত হলে চিকিৎসা কিভাবে নেবেন? ডেঙ্গি জ্বরের চিকিৎসার ব্যাপারে আমি প্রথমেই বলতে চাই, ডেঙ্গি জ্বরে আক্রান্ত হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এটি একটি সেলফ লিমিটিং ডিজিজ, অর্থাৎ এটি নিজেই ভালো হয়ে যায়। এজন্য ডেঙ্গি জ্বরে আক্রান্ত অধিকাংশ রোগী বাসায় চিকিৎসা নিতে পারেন। তবে কারো কারো ক্ষেত্রে হসপিটালে ভর্তি হওয়া লাগতে পারে, যেমন যাদের বয়স বেশি, যাদের আনকন্ট্রোলেড হাইপারটেনশন রয়েছে, যাদের আনকন্ট্রোলেড ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, যাদের স্ট্রোক রয়েছে বা যাদের ক্যান্সার রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। বাসায় চিকিৎসা নিতে যাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাকে প্রতিদিনই প্লাটিলেট কাউন্ট দেখতে হবে এমনটা কিন্তু নয়। সত্যি কথা বলতে আপনার প্লাটিলেট কাউন্ট যদি 20,000-এর নিচে চলে আসে বা 10,000-এরও নিচে চলে আসে, রক্তক্ষরণ কিন্তু নাও হতে পারে। বা ডেঙ্গিতে রক্তক্ষরণজনিত মৃত্যুর সংখ্যা কিন্তু খুবই কম বা নাই বললেই চলে। এজন্য ডেঙ্গি জ্বর হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাসায় যারা চিকিৎসা নেবেন তারা সম্পূর্ণ বিশ্রামে থাকবেন, ভারী কোনো কাজ করবেন না। প্রচুর পরিমাণে লিকুইড বা তরল খাবার খাবেন। বাসায় বানানো শরবত খেতে পারেন অথবা ডাবের পানি খেতে। আপনার ব্লাড প্রেশারটাকে বারবার মনিটরিং করবেন। জ্বর কমানোর জন্য ঘাম মুছে দিতে পারেন বারবার, অথবা প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করতে পারেন। জ্বর বা শরীর ব্যথা কমানোর জন্য অন্য কোনো ব্যথানাশক ওষুধ যেমন অ্যাসপাইরিন, ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, এন্ডোমেথাসিন অথবা নেফ্রক্সেন এ জাতীয় কোনো ট্যাবলেট বা সাপোজিটরি গ্রহণ করা যাবে না, শুধুমাত্র প্যারাসিটামল ছাড়া।